আচ্ছা, সবাই আসুক, তারপর আমি ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরো কয়েকজন আসুক, তারপর আমি ক্লাসটা শুরু করব।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরো দুই একজন জয়েন করুক, আমি হচ্ছে 5 মিনিট পর ক্লাসটা শুরু করছি। জি ম্যাম, সমস্যা নাই ম্যাম, আমাদের 9টা থেকে যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা হবে না, সো একটু লেট করলে প্রবলেম হবে না আজকে। আচ্ছা, ঠিক আছে। চারিদিকে নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। সবাই কি নদীর পাড়ে বসে আছে নাকি? হ্যালো হ্যাঁ মাহমুদ, শোনা যায় তো? ম্যাম কে আসে না, চলে গেছে? ম্যাম আছে। হ্যাঁ, আছি আমি। ম্যাম আর কই যাবে? আচ্ছা, যে কজন তাহলে আসছে আমি ক্লাস শুরু করে দেই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন আসসালামু সবাই? আলাইকুম ম্যাম। হ্যাঁ, জি ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। ভালো সবাই আছেন ভালো আপনি? আছেন? আচ্ছা, আজকে তাহলে আমি মিডের পর আপনাদের প্রথম ক্লাস হচ্ছে। তো মিডের আগে আমি আপনাদের হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন একটু শুরু করেছিলাম, ওটা ডিটেলসটা হচ্ছে আমি আজকে বলবো। আর হচ্ছে তাহলে আমি স্লাইড বা বইটা হচ্ছে প্রেজেন্ট করি। বই হচ্ছে আগেরটাই, প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বাই বি কে মেহতার। এটা চ্যাপ্টার নাম্বার 16। ম্যাম সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যালো ম্যাম, দেখতে পাচ্ছি আপনার সাউন্ডটা খুব কম আসছে। হ্যাঁ জি ম্যাম, দেখতে পাচ্ছি। তাহলে ম্যাম স্ক্রিন আসছে? হ্যাঁ, এবার কি সাউন্ড ক্লিয়ার? জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম, সাউন্ড ক্লিয়ার আসছে। আচ্ছা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন জাস্ট আমরা গত মিডের আগে পড়েছিলাম হচ্ছে যে মডুলেশন তিন ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন। এবং অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যেটা হয়,
আমার হচ্ছে যে কোনো ধরনের মডুলেশনে একটা বেস ব্যান্ড সিগন্যাল থাকবে, একটা ক্যারিয়ার সিগন্যাল থাকবে। তো অ্যামপ্লিচিউড মডুলেশনে আমার হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউডের পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা নির্ভর করবে হচ্ছে মেইন সিগন্যালের উপর। সো এই ধরনের মডুলেশনকে আমরা বলে থাকি হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন। তাহলে এখানে আমরা টপিক 16.4-এ দেখেন আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি। ডান পাশে তিনটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্র যেটা, এটাকে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল। বেস ব্যান্ড সিগন্যাল মানে যেই সিগন্যালটা আমরা মূলত ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছাবো। ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে মডুলেশনের জন্য আমাকে একটা নিজের থেকে ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করতে হবে, এবং এই ক্যারিয়ার সিগন্যালটা জেনারেট করার জন্য একটা ডিভাইস আছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অসিলেটর। তো এই অসিলেটর থেকে আমরা হচ্ছে একটা ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করব, এবং এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি মেইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে অনেক গুণ বেশি হবে। সো আমার দুইটা সিগন্যাল আমি মডুলেশনে আমার দুইটা সিগন্যাল দরকার। একটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল, যেটাকে সংক্ষিপ্ত রূপে বলা হচ্ছে ইএস। এস মানে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের এসটা আসছে, এবং ই হচ্ছে আপনার সিগন্যালের ভোল্টেজকে বলা হচ্ছে। আর ক্যারিয়ার সিগন্যালকে আমি নামকরণ করছি হচ্ছে ইসি। এখানে সিটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আর ই হলো হচ্ছে আপনার সিগন্যালের ভোল্টেজ লেভেলকে বোঝাচ্ছে। তাহলে এই দুইটা সিগন্যালকে আমি যদি মডুলেশন করি বা মাল্টিপ্লাই করি, আমরা 3 নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি, এইটাকে বলবো হচ্ছে আমি অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ বা এএম ওয়েভ। এএম ওয়েভে দেখেন ভিতরে কিন্তু ক্যারিয়ার সিগন্যাল আছে। এই যে আপনার ভিতরে ক্যারিয়ার সিগন্যাল আছে, কিন্তু এই ক্যারিয়ার সিগন্যালের একটা বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে আগে আমরা যে ক্যারিয়ার সিগন্যালটা দেখতাম সেটার অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে ফিক্সড। এই যে এটা দেখেন একটাই অ্যামপ্লিটিউড, সেটা হচ্ছে ফিক্স। পজিটিভ সাইডে একটা অ্যামপ্লিটিউড এবং নেগেটিভ সাইডে একটা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে যেটা হয়েছে যে আমি ক্যারিয়ার সিগন্যালটাই পেয়েছি, কিন্তু ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড ফিক্সড নাই, সেটা পজিটিভ সাইডেও ফিক্সড নাই এবং নেগেটিভ সাইডেও ফিক্সড নাই। এবং ক্যারিয়ার সিগন্যালের যে আপনার অ্যামপ্লিটিউডের ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটা নির্ভর করছে আমার হলো আপনার যে সিগন্যালটা ট্রান্সমিট করতে চাচ্ছেন, যে বেস ব্যান্ড সিগন্যাল, সেই সেটার সাথে হচ্ছে পরিবর্তন হচ্ছে। সো এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের মূল বিষয়টা, যে অ্যামপ্লিটিউড মডুলেশনে যেটা হয় যে আমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তন হবে, এবং অ্যামপ্লিটিউডের পরিবর্তনটা নির্ভর করবে হচ্ছে মেইন সিগন্যালের উপর। তো এখানে অত কিছু আপনার পড়ার নাই, জাস্ট আপনাকে এই তিনটা ফিগার বুঝতে হবে, এবং লাস্টের দিকে তিনটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমি বুঝাই দিচ্ছি। একজন জয়েন করছে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ম্যাম। তাহলে হচ্ছে এখানে আমি একটু আগে দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, অ্যামপ্লিটিউড বুঝালাম। এই অ্যামপ্লিটিউড মডুলেশনে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে ইএস দ্বারা আমি বেস ব্যান্ড সিগন্যালকে বুঝাবো, বা মেইন যে সিগন্যাল যেটা আমি ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছাবো, সেই সিগন্যালটাকে বুঝাবো আমি ইএস দিয়ে। ইসি হবে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এবং এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিক্স থাকবে। এবং আমি ফাইনালি যে মডুলেটেড সিগন্যাল পাবো সেটাকে প্রকাশ করব হচ্ছে স্মল ই দিয়ে। এইটার উপর পরবর্তীতে ইকুয়েশন আছে, এই জন্য ইএস কি, ইসি কি, এগুলো আপনাকে এখান থেকেই ধারণা নিয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিছু পয়েন্ট আছে, সেটা আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হয়, আমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারিয়ার সিগন্যাল যখন জেনারেট হয় তখন তার কিন্তু ফ্রিকোয়েন্সিও ফিক্স থাকে, অ্যামপ্লিটিউডও ফিক্স থাকে। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তন হবে, এবং এই অ্যামপ্লিটিউডের পরিবর্তনটা নির্ভর করবে হচ্ছে আপনার মেইন সিগন্যালের ইন্টেন্সিটির উপর। মেইন সিগন্যালের পরিবর্তন যত বেশি হবে, আমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তনটাও হচ্ছে সেইভাবে হবে। সো এখানে 1 নাম্বার পয়েন্টটা, যেটা অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিগন্যাল। আপনার ক্যারিয়ার মেইন সিগন্যালের ইন্টেন্সিটি যত বেশি বা কম হবে, তার উপর নির্ভর করে আপনার মডুলেটেড সিগন্যালে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের পরিবর্তন হবে। আচ্ছা, the amplitude variation of the carrier wave is at the signal frequency fs.
তা এখন হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডের পরিবর্তন, সেই পরিবর্তনের কম্পাঙ্ক বা সেই পরিবর্তনের ফ্রিকোয়েন্সিটাকে হবে হচ্ছে এফএস, যেখানে এফএস হচ্ছে আপনার এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আপনার যে কোনো একটা টার্মের নিচে এস লেখা থাকে মানে হচ্ছে সিগন্যাল। এস এস মানে হচ্ছে কোন সিগন্যাল, সেটা হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালটা বা যে সিগন্যালটা আপনি ট্রান্সমিট করবেন। যদি লেখা থাকে এফসি বা ফ্রিকোয়েন্সি, কিসের ফ্রিকোয়েন্সি? আমার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা কয়েকটা টার্ম শিখলাম, সেটা হচ্ছে যে ইএস যদি দেয়া থাকে, এখানে যদি ইএস দেয়া থাকে সেটা হচ্ছে আপনার সিগন্যালের ভোল্টেজ লেভেলকে প্রকাশ করছে। যদি দেয়া থাকে ইসি, এটা হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজকে প্রকাশ করছে। তারপর যদি দেয়া থাকে হচ্ছে এফএস, এফএস যদি দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করছে, এবং যদি এফসি দেয়া থাকে সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করছে। এটুকু পর্যন্ত ক্লিয়ার অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যাপারটা? ম্যাম আরেকবার মনে হয় একটু যদি ব্রিফ করেন তাহলে ওই যে লাস্টে যারা আসছে তারা একটু বুঝতে পারবে ম্যাম। আচ্ছা এই ঠিক বিষয়টা আছে। একটু আরেকবার একটু ব্রিফ করে দেন ম্যাম। হুম, যেটা হয়েছে যে সেটা হলো আপনার এই মিড টার্মের শুরু থেকে আমি অ্যামপ্লিটিউড মডুলেশনের ডিটেইলে একটু পড়াবো। তো অ্যামপ্লিটিউড মডুলেশন, আপনারা মডুলেশনে একটু পড়ে আসছেন যে মডুলেশনে আমার দুইটা সিগন্যাল অবশ্যই লাগবে, একটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল আর একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। তো মডুলেটিং সিগন্যাল যেটা, মডুলেটিং সিগন্যাল মানে হচ্ছে আমি মূলত যে সিগন্যালটা আপনার ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছাবো। মানে এটা হচ্ছে অনেকটা, আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই, যে সাপোজ আপনি হচ্ছে আপনাদের বাসা থেকে হচ্ছে যে কোনো একটা লক্ষ্য ধরেন গাবতলী বা হচ্ছে আমিনবাজার, আপনারা আপনাদের বাসা থেকে যদি গাবতলীতে যান, যাদের বাসা হচ্ছে মতিঝিলের দিকে, তারা হচ্ছে হাঁটা শুরু করলো। হাঁটা শুরু করার পর অর্ধেক রাস্তায় এসে তারা আর হেঁটে আর যেতে পারতেছে না। সো তারা কি করবে, একটা বাস নিবে বা হচ্ছে একটা সিএনজি নিবে বা কোনো একটা বাহন নিবে, সেই বাহনের সাহায্যে তারা হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবে। সো এইখানে হচ্ছে সিগন্যালটা হলো আপনি, আপনাকে বলা হলো যে আপনার বাসা থেকে, ধরে নেন আপনার বাসা হচ্ছে মতিঝিল, সেখান থেকে আপনাকে গাবতলী পর্যন্ত হেঁটে যেতে হবে। সো আপনি হচ্ছে এই সিগন্যালটা। ক্যারিয়ার হচ্ছে সেই বাহনটা, হতে পারে সেটা বাস বা সিএনজি, যেটা ইউজ করে হচ্ছে আপনি আপনার ডেস্টিনেশন পর্যন্ত যাবেন। আর যখন আপনি এই সিগন্যালটা, মানে আপনি যখন এই ক্যারিয়ারের উপর বা হচ্ছে বাসটাকে ব্যবহার করে যাচ্ছেন, তখন হচ্ছে আপনি এই সিগন্যালটা পাবেন, এএম ওয়েভ যেটা। সো মডুলেশনের উদ্দেশ্য একটাই, আমার ওয়্যারলেস ট্রান্সমিশনে আমার সিগন্যালটা যাতে ঠিকমতো পৌঁছায়, এই জন্যই মডুলেশনটা করা হয়। সো মডুলেশনের জন্য আমার দুইটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে যে সিগন্যাল, যে তথ্যটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবো, আরেকটা হচ্ছে ক্যারিয়ার, সেটা হচ্ছে যে আমি যেই মাধ্যমটা ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গা তথ্য পৌঁছাবো। সো এখানে বেসিক কিছু জিনিস আমি মিড টার্মের আগে বলেছিলাম, যে আপনার সিগন্যালের থেকে কিন্তু ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অনেক গুণ বেশি থাকবে। হ্যাঁ, সিগন্যালটা থেকে কিন্তু হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অনেক গুণ বেশি থাকবে। ফ্রিকোয়েন্সি বেশি থাকার কারণ কি, যাতে আমার এই তথ্যটা অনেক দূর পর্যন্ত নয়েজলেস ভাবে যেতে পারে। সো আমি যখন সালাম হচ্ছে আলাইকুম ম্যাম। আপনার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ম্যাম। আচ্ছা, তো মডুলেশনটা আমি পড়াচ্ছিলাম। তো এখানে যেটা হয়েছে যে আমি যখন সিগন্যালটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবো, এই সিগন্যালটাকে ক্যারিয়ারের সাথে আমি মাল্টিপ্লাই করব, যাতে আমি এটা অনেক দূরত্ব পর্যন্ত সেটা রিলায়েবলি এবং নয়েজলেস ভাবে চলে যেতে পারে। এখন মাল্টিপ্লিকেশনের কিছু রুলস আছে, যেমন একটা রুল হলো হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হয়, অ্যামপ্লিটিউড মডুলেশনে আপনার ক্যারিয়ার সিগন্যালের যে হচ্ছে অ্যামপ্লিটিউড, সেটার পরিবর্তন হবে। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কখনোই সেম থাকবে না। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড ফিক্সড এবং তার ফ্রিকোয়েন্সিও ফিক্সড। অ্যামপ্লিটিউড মডুলেশনের সময় যেটা হবে, আমরা ক্যারিয়ার সিগন্যালটাকেই পাবো, কিন্তু তার অ্যামপ্লিটিউডের পরিবর্তন হবে, এবং এই অ্যামপ্লিটিউডের পরিবর্তনটা নির্ভর করবে হচ্ছে আমার মেইন সিগন্যালের উপর। মেইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, আমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তনটাও তত বেশি হবে। এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের মূল কনসেপ্ট। সো এখানে আপনাকে ইএস দ্বারা বুঝতে হবে হচ্ছে মেইন সিগন্যাল বা বেস ব্যান্ড সিগন্যাল, যেটা যেটা আমি হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত ভালোভাবে পৌঁছাবো।
ইসি দ্বারা বুঝবো হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, যেটা হচ্ছে আপনার ক্যারিয়ারের যে সিগন্যাল, সেটাকে আমি ইসি দ্বারা প্রকাশ করছি। আর ই হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, মানে হচ্ছে সিগন্যালটাকে আমি যদি ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি রেজাল্টেন্ট যে সিগন্যালটা পাবো সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। এইটা হলো অ্যামপ্লিটিউড মডুলেশনের মেইন কনসেপ্টটা। এখানে হচ্ছে এফএস, এফএস হচ্ছে আমার বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে আমি বলবো এফএস, আর এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে আমি বলবো হচ্ছে এফসি। সো এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন সম্পর্কে কয়েকটা কথা বলা আছে। এটা আপনাদের জাস্ট ম্যাথের জন্য কাজে আসবে, থিওরিটিক্যালি কোনো কাজে আসবে না। আর ফিগারটা হচ্ছে মনে রাখবেন, ফিগার 16.2 যেটা, সেটা আপনাদের প্রায় আঁকা আঁকা লাগতে পারে। ফিগারটা মনে রাখবেন আর জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখবেন। যেমন প্রথম পয়েন্টে বলা হয়েছে যে আপনার অ্যামপ্লিটিউড মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা নির্ভর করে মেইন সিগন্যালের ইন্টেন্সিটির উপর। মেইন সিগন্যালের ইন্টেন্সিটি যত বেশি হবে, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তনটাও তত বেশি হবে। The amplitude variation of carrier wave is at signal frequency fs. আচ্ছা, এখানে আপনার অ্যামপ্লিটিউড মডুলেশন ওয়েভে অ্যামপ্লিটিউডের যে ভ্যারিয়েশন হচ্ছে, ভ্যারিয়েশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএস, মানে কত দ্রুত হচ্ছে বা কত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, সেটা নির্ভর করবে হচ্ছে আপনার এই বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর, এফএস এর উপর। The frequency of amplitude modulated wave remains the same, carrier frequency fc. আচ্ছা, এখানে লক্ষ্য করেন এইটা হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি আর এইটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এখানে দেখেন ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিকই আছে, কিন্তু আপনার ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডের পরিবর্তন, এই অ্যামপ্লিটিউড পরিবর্তনের ফ্রিকোয়েন্সিটা নির্ভর করছে বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর। সো এই কথাটাই বলা হয়েছে যে সেখানে আপনার অ্যামপ্লিটিউড মডুলেশনে এফসি যেটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেটা ফিক্স থাকবে, কিন্তু ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তনের যে ফ্রিকোয়েন্সি সেটা নির্ভর করবে আপনার বেস ব্যান্ড সিগন্যালের উপর বা এফএস এর উপর। সো এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমি পরের টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে মডুলেশন ফ্যাক্টর। ম্যাম একটা কোশ্চিন ছিল ম্যাম, হ্যাঁ, মানে বলেন। কোশ্চিন না ম্যাম, আমাদের তো মিড টার্ম পরীক্ষা নিলেন ম্যাম একটা, যাক যেভাবে হোক হয়েছে, তো হ্যাঁ, ওইটার হচ্ছে মার্কিং তো ম্যাম মনে হয় করছেন, ওইটা হ্যাঁ। ম্যাম মার্কটা একটু জানা দেওয়া যাবে ম্যাম? আচ্ছা, মার্কটা আমি তাহলে আমি সবার মার্কটা একবারে করে লিস্ট করে তারপর হচ্ছে আমি এটা পিডিএফ আকারে ইয়েতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ম্যাম, ওই ক্লাসরুমে ম্যাম? হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে ম্যাম, তা হবে ম্যাম। ঠিক আছে, তারপর হচ্ছে আসতেছি, তারপর যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মডুলেশন ফ্যাক্টর। মডুলেশন ফ্যাক্টর হচ্ছে একটা টার্ম যেটাকে আমি এম দ্বারা প্রকাশ করি। এখানে হচ্ছে মডুলেশন ফ্যাক্টর হচ্ছে দুইটা টার্মের রেশিও। প্রথমে আপনার দেখেন এই যে এখানে মডুলেশন ফ্যাক্টর এম ইকুয়াল টু হর আর লব। আচ্ছা, লবে যেটা আছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ মানে এইটা ছিল আপনার ক্যারিয়ার যখন মডুলেশন হয়নি। এইটা হচ্ছে আপনার ক্যারিয়ার ভিতরের অংশটার কথা বলছি আমি। এইটা হচ্ছে আপনার ক্যারিয়ার যখন অ্যামপ্লিটিউড মডুলেশন হয়েছে। তাহলে হচ্ছে আমার অ্যামপ্লিটিউড মডুলেশন হওয়ার পর ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডের পরিবর্তন এবং হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন হওয়ার আগে ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড, এই দুটার পার্থক্যকেই আমি বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। ঠিক আছে, চেঞ্জ মানে পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে ডিফারেন্স, আগে কি ছিল এখন কি আছে। তাহলে ক্যারিয়ার ওয়েভটা আগে ছিল তার অ্যামপ্লিটিউড সবসময় ফিক্সড, এবং পরবর্তীতে যখন অ্যামপ্লিটিউড মডুলেশন করা হলো তখন ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড পরিবর্তনশীল। তাহলে পরিবর্তন কতটুকু হলো? এখানে যে পরিবর্তন হয়েছে মাইনাস এইখানে যে অ্যামপ্লিটিউড আছে, দুইটা অ্যামপ্লিটিউডের পার্থক্যকেই আমি বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। লক্ষ্য করেন এখানে কিন্তু ক্যারিয়ার ওয়েভের কথা বলা হচ্ছে, বেসব্যান্ড সিগন্যালের কথা বলা হচ্ছে না। সো আপনি যেটা করবেন যে পরবর্তীতে যখন ম্যাথ করবেন, ম্যাথে হচ্ছে এই অবস্থায় আপনার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত মাইনাস এই অবস্থায় ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত, এই দুইটা নির্ণয় করলেই আপনি নির্ণয় করতে পারবেন যে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। আচ্ছা, ডিভাইডেড বাই নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিটিউড।
নর্মাল ক্যারিয়ার অ্যাম্পলিটিউড ব্র্যাকেটে দেখেন আনমডুলেটেড দেয়া আছে। নর্মাল ক্যারিয়ার অ্যাম্পলিটিউড আনমডুলেটেড মানে হচ্ছে মডুলেশন করা আগে আপনি যে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড পেয়েছেন সেটা হচ্ছে এই ভ্যালুটা। সাপোজ এখানে ধরেন হচ্ছে 5 ভোল্ট, আর এখানে অ্যাম্পলিটিউডের পরিবর্তন তো এক এক সময় এক এক রকম, কখনো 10, কখনো 8, কখনো 7। তাহলে অ্যাম্পলিটিউডের চেঞ্জটা হবে হচ্ছে আপনার এই মডুলেটেড অবস্থায় আমার যে অ্যাম্পলিটিউড মাইনাস নর্মাল ক্যারিয়ার অ্যাম্পলিটিউড, তাহলেই আমি পাবো হচ্ছে উপরের অংশটা, আপনার ভগ্নাংশের উপরের অংশটা অ্যাম্পলিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। আর ভগ্নাংশের নিচের অংশ যদি পেতে চাই নর্মাল ক্যারিয়ার অ্যাম্পলিটিউড, সেটা হচ্ছে যে আনমডুলেটেড অবস্থায় আমার সিগন্যালের যে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড সেটাকে আমি বলবো হচ্ছে আনমডুলেটেড ক্যারিয়ার অ্যাম্পলিটিউড। এইটুকু ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়েছে বুঝতে? এই দুইটার অনুপাতকেই আমি বলবো হচ্ছে মডুলেশন ফ্যাক্টর। এক কথায় ম্যাম হচ্ছে আমরা হচ্ছে মডুলেশনের পরে যে সিগন্যালটা আসতেছে আর ক্যারিয়ার ওয়েভ, এই দুইটার যে রেশিও সেটাই হচ্ছে মডুলেশন ফ্যাক্টর। আর আমরা যে প্রথমে যে মেইন বেসমেন্ট যে সিগন্যালটা ছিল সেটা হচ্ছে এখানে চিন্তা বাদ। হ্যাঁ, বেস ব্যান্ডের কথা না, এখনো শুধু ক্যারিয়ারের কথাই হবে। মডুলেশন ফ্যাক্টরে দেখেন আমি কিন্তু ক্যারিয়ারের সিগন্যাল নিয়ে বেশি কনসার্ন, কারণ পরিবর্তনটা আসতেছে আপনার ক্যারিয়ারে এবং পরিবর্তনটা নির্ভর করছে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের উপর। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মডুলেশন ফ্যাক্টর। এটা যখন ম্যাথ করাবো তখন এটা আপনাদের একটু কাজে আসবে। আচ্ছা, এখানে কিছু সিচুয়েশন দেয়া আছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু গুলা কত হবে। ঠিক আছে, আচ্ছা 1 নাম্বার কেস, এখানে কতগুলো কেস দেয়া আছে। বলা হচ্ছে যে যখন সিগন্যাল অ্যাম্পলিটিউড 0 থাকে। সিগন্যাল অ্যাম্পলিটিউড 0 মানে, আচ্ছা একটু আগে আমি বলেছি যে আপনার সিগন্যালের ক্যারিয়ারের যে অ্যাম্পলিটিউড সেটার পরিবর্তন নির্ভর করবে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের উপর। ঠিক আছে, বেস ব্যান্ড সিগন্যালের পরিবর্তন যত বেশি হবে ক্যারিয়ার সিগন্যালের পরিবর্তনও সেইভাবে হবে। এখন এখানে বলা হচ্ছে 1 নাম্বার কেসে যে আপনার যদি সিগন্যালের অ্যাম্পলিটিউড 0 থাকে, সিগন্যালের অ্যাম্পলিটিউড মানে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের অ্যাম্পলিটিউড 0 থাকবে। এর মানে বেস ব্যান্ড সিগন্যাল আমি কোনো সিগন্যালই ট্রান্সমিট করছি না, যার কারণে সিগন্যাল অ্যাম্পলিটিউড 0। তাহলে সেক্ষেত্রে মডুলেশন ফ্যাক্টরের ভ্যালুগুলো কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা দেখি। এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যাল, এইটা হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যাল। এবং প্রথম কেসে আমি বলেছি যে সিগন্যাল অ্যাম্পলিটিউড 0। সিগন্যাল অ্যাম্পলিটিউড 0 মানে সেখানে কোনো সিগন্যাল থাকবে না, নো সিগন্যাল। ঠিক আছে, যদি নো সিগন্যাল থাকে তাহলে ক্যারিয়ার, নো সিগন্যালকে আমি যদি ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করি দেখা যাবে যে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউডের কোনো পরিবর্তনই হচ্ছে না, কারণ আমি কোনো কিছুই তখন ট্রান্সমিট করছি না। ঠিক আছে, তাহলে হচ্ছে নো সিগন্যাল আর যদি ক্যারিয়ার, এই দুইটা যদি যোগ করা হয় আমি অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভে ক্যারিয়ারটাই পাবো। এখানে দেখেন আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড হচ্ছে এ, এটা হচ্ছে 0 লেভেল। 0 লেভেল থেকে উপরের দিকে হচ্ছে তার অ্যাম্পলিটিউড প্লাস এ, আর 0 লেভেল থেকে নিচের দিকে অ্যাম্পলিটিউড হচ্ছে মাইনাস এ। তাহলে আমি হচ্ছে একটা কোনো বেস ব্যান্ড সিগন্যাল ইনপুট দিলাম না, একটা ক্যারিয়ার সিগন্যাল ইনপুট দেয়া হয়েছে যেখানে সিগন্যালের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড আর মিনিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে এ। তাহলে এখন আমরা মডুলেশন ফ্যাক্টরের সূত্র অনুযায়ী কি জানি? মডুলেশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে অ্যাম্পলিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ ডিভাইডেড বাই নর্মাল ক্যারিয়ার অ্যাম্পলিটিউড। আচ্ছা, এখানে আমি যেহেতু কোনো আপনার সিগন্যাল ইনপুট হিসেবেই দেইনি, এখানে যেহেতু ইনপুট হিসেবে কোনো সিগন্যালই দেওয়া হয়নি, এর মানে হচ্ছে আপনি অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভ পাচ্ছেন, এটার অ্যাম্পলিটিউড হচ্ছে এ, আর আনমডুলেটেড অবস্থায় সিগন্যালের অ্যাম্পলিটিউডও পাচ্ছেন এ। আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে? আমার ক্লিয়ার না ম্যাম, বাকিদের বলতে পারতেছি না। আচ্ছা, এটা হলো আমি বলি, আপনার তো অ্যাম্পলিটিউড মডুলেশনে দুইটা জিনিস অবশ্যই লাগে, সিগন্যাল, ক্যারিয়ার। জি ম্যাম। সিগন্যাল আর ক্যারিয়ার এই দুইটা থেকে আমি পাই হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন ওয়েভ। এখন দেখেন আপনার মডুলেশন ফ্যাক্টরে কি বলা হয়েছে, মডুলেশন ফ্যাক্টরে বলা হচ্ছে অ্যাম্পলিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। এর মানে হচ্ছে ক্যারিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউডের পরিবর্তনটা, মানে মডুলেটেড অবস্থায় ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড মাইনাস মডুলেশন ছাড়া ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড।
এই দুইটার ডিফারেন্সকে আমি বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। এইটুকু বোঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, অ্যামপ্লিটিউড স্যার চেঞ্জ এটা ঠিক আছে। আচ্ছা, অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ এইটুকু আগে বুঝতে হবে। কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ মানে হচ্ছে মডুলেশন করার পরে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড মাইনাস মডুলেশন না করে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, এই দুইটা বিয়োগফল হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। আর নিচে হচ্ছে ভগ্নাংশের নিচে আছে নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিটিউড মানে হচ্ছে আনমডুলেটেড অবস্থায় ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড। আচ্ছা, তা যদি হয় ম্যাম এটা কিন্তু কি ম্যাথ ম্যাম? এটার উপর ম্যাথ থাকবে, ম্যাথগুলো আমি বুঝাই দিব। জি ম্যাম। হ্যাঁ, আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে ম্যাথগুলো এমনিই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে মূল যে ব্যাপারটা আপনাকে ভগ্নাংশের উপরের অংশে আগে অ্যামপ্লিটিউডের পরিবর্তনটা নির্ণয় করতে হবে। পরিবর্তন মানে ডিফারেন্স, এর মানে হচ্ছে আপনার দুইটা অ্যামপ্লিটিউড দরকার। কি কি হবে সেই দুইটা অ্যামপ্লিটিউড? একটা হচ্ছে আপনার মডুলেশন করার পরে সিগন্যালের যে অ্যামপ্লিটিউড মাইনাস মডুলেশন না করে সিগন্যালের যে অ্যামপ্লিটিউড, একটা থেকে আরেকটার বিয়োগফল, সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউডের পরিবর্তন। আর ভগ্নাংশের নিচে আছে নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিটিউড মানে হচ্ছে আপনার সিগন্যাল যখন আনমডুলেটেড অবস্থায় থাকে তখন ওই সিগন্যালের অ্যামপ্লিটিউডকে বলবো হচ্ছে আনমডুলেটেড ক্যারিয়ার আচ্ছা অ্যামপ্লিটিউড। ম্যাম, এখানে হচ্ছে তাহলে ওই যে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ যেটা উপরের অংশটা, এটা হচ্ছে এম এম ওয়েভ যেটা আছে, এম ওয়েভ মাইনাস হচ্ছে বেস সিগন্যাল যেটা বেস সিগন্যাল না, ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এম ওয়েভ মাইনাস ক্যারিয়ার ওয়েভ, হ্যাঁ হ্যাঁ এইটা মাইনাস করে যে ভ্যালুটা আসবে সেটাকে ক্যারিয়ার ওয়েভ দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা মডুলেশন ফ্যাক্টর পাবো। হ্যাঁ হ্যাঁ, মানে এম ওয়েভে ক্যারিয়ারের ভ্যালু মাইনাস ক্যারিয়ার সিগন্যালে ক্যারিয়ারের ভ্যালু, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ। আর ভগ্নাংশের নিচে থাকবে হচ্ছে শুধু আনমডুলেটেড ক্যারিয়ার ওয়েভ, এর মানে শুধু ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা। এখন হচ্ছে আমি এখানে কিছু কেস এক্সপ্লেইন করা হয়েছে। যেমন প্রথম কেসে আমার বেস ব্যান্ড সিগন্যাল দেয়াই হলো না। যেমন এখানে একটা বেস ব্যান্ড সিগন্যাল আছে, একটা ক্যারিয়ার সিগন্যাল আছে, সেখান থেকে আমি অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ পাই। প্রথম কেসে আমি কোনো সিগন্যালই দিব না, থাকবে শুধু ক্যারিয়ার। তো সেখানে আমার মডুলেশন ফ্যাক্টরটা কি হবে? যেমন এটা আপনি চিত্র দিয়ে এক্সপ্লেন করা হয়েছে যে এখানে আমি একটা ক্যারিয়ার দেখতে পাচ্ছি, ক্যারিয়ারের এইটা হচ্ছে জিরো লেভেল থেকে পজিটিভ সাইডে অ্যামপ্লিটিউড হচ্ছে প্লাস এ এবং নেগেটিভ সাইডে অ্যামপ্লিটিউড হচ্ছে মাইনাস এ। আচ্ছা, আর সেখানে আমি সিগন্যাল ইনপুট দিলাম হচ্ছে নো সিগন্যাল। ঠিক আছে, এখন হচ্ছে আমি যদি মডুলেট করি, যেহেতু কোনো সিগন্যাল ইনপুট দেওয়া হয়নি, আমি এম ওয়েভে ক্যারিয়ারটাকেই পাবো। যেহেতু সিগন্যাল ইনপুট নাই, এই জন্য হচ্ছে আপনার সিগন্যালের উপর ডিপেন্ড করে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের কোনো পরিবর্তনও হয়নি, এই জন্য হচ্ছে আমি আগের ক্যারিয়ারটাই পেয়ে গিয়েছি। এইটা নিয়ে কারো কনফিউশন আছে? ঠিক আছে, আপনি সিগন্যাল ইনপুট না দিলে তো আপনার ক্যারিয়ারে কোনো পরিবর্তন আসবে না, কারণ অ্যামপ্লিটিউড মডুলেশনের মূল ব্যাপারটাই হচ্ছে যে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তন হবে, পরিবর্তন নির্ভর করবে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের উপর। সো এখন যদি আপনার বেস ব্যান্ড সিগন্যাল নাই থাকে তাহলে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে আমি পাচ্ছি এম ওয়েভ, এইটা হতো আমার ক্যারিয়ার সিগন্যাল। এখন আমাকে কি করতে হবে? মডুলেশন ফ্যাক্টর অনুযায়ী আমাকে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ারটা নির্ণয় করতে হবে। অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার মানে হচ্ছে এম ওয়েভে সিগন্যালের অ্যামপ্লিটিউড মাইনাস ক্যারিয়ার ওয়েভে সিগন্যালের অ্যামপ্লিটিউড। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এম ওয়েভে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হচ্ছে প্লাস এ এবং ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হচ্ছে প্লাস এ। তাহলে এই অ্যামপ্লিটিউড এ থেকে এ যদি আমি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার। এইটুকু ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিফারেন্সটা যেহেতু আমি বললাম যে কিভাবে নির্ণয় করতে, ডিফারেন্স হচ্ছে এম ওয়েভে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড মাইনাস হচ্ছে অরিজিনাল ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার হবে এ মাইনাস এ, মানে হচ্ছে জিরো, এই যে লেখা আছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ইকুয়াল টু জিরো। আর অ্যামপ্লিটিউড অফ নর্মাল ক্যারিয়ার আনমডুলেটেড, আপনার ফর্মুলাতে দেখেন আপনার ভগ্নাংশের নিচে কি ছিল? নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিটিউড আনমডুলেটেড।
আনমডুলেটেড ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হচ্ছে এ। এই জন্য আমরা মডুলেশন ফ্যাক্টরে সূত্র অনুযায়ী উপরে বসলো আপনার ভগ্নাংশের উপরে বসবে 0 আর নিচে বসবে এ, তাহলে হচ্ছে মডুলেশন ফ্যাক্টর পাচ্ছি আমি 0%। এইটা নিয়ে কোনো কনফিউশন আছে? আমি জাস্ট দুইটা ভ্যালু বের করে মডুলেশন ফ্যাক্টরের সূত্রে বসাইছি। কারো কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? আচ্ছা, কনফিউশন যদি না থাকে তাহলে আমি পরের চিত্রটাতে যাচ্ছি। আছেন আপনারা সবাই? জি ম্যাম আছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার তা নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে, এরপর 2 নাম্বারটাতে আসি। এখানে বলা হচ্ছে যে when signal amplitude is equal to carrier amplitude। আচ্ছা, 2 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে যেমন কোনো সিগন্যাল দেয়া ছিল না, দ্বিতীয় চিত্রে আমি একটা সিগন্যাল ইনপুট হিসেবে দিছি এবং এই সিগন্যালের অ্যামপ্লিটিউড 0 লেভেল থেকে সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে প্লাস এ। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড ছিল 0 লেভেল থেকে প্লাস এ, সিগন্যালের অ্যামপ্লিটিউডও সেম 0 লেভেল থেকে প্লাস এ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যেটা হবে যে আপনার এই প্লাস এ আর প্লাস এ দুটা যোগ হয়ে উপরে আর নিচে হচ্ছে টুয়াইস এ পাবো। When the signal amplitude is equal to carrier amplitude, the amplitude of the carrier varies between twice a and 0। আচ্ছা, যদি আপনার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডও থাকে এ এবং সিগন্যালের অ্যামপ্লিটিউডও 0 লেভেল থেকে এ থাকে, এর মানে হচ্ছে আপনার মডুলেটেড সিগন্যালটা এই এ আর এই এ মানে এ প্লাস এ টোটাল পজিটিভ সাইডে তার ভ্যারিয়েশন হবে 0 থেকে 2a পর্যন্ত এবং নেগেটিভ সাইডেও তার ভ্যারিয়েশন হবে 0 থেকে টুয়াইস এ পর্যন্ত। এইটুকু ক্লিয়ার? অ্যামপ্লিটিউড গুলো কিন্তু যোগ হবে, আপনার সিগন্যালের অ্যামপ্লিটিউড আর ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড একসাথে যোগ হবে। যোগ হওয়ার ফলে যেটা হবে, অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে ভ্যারিয়েশনটা 0 লেভেল থেকে শুরু করে টুয়াইস এ পর্যন্ত বাড়বে কমবে। আর যদি হয়ে থাকে তাহলে এখানেও আমরা অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ারটা আগে নির্ণয় করব। অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার এর মানে হচ্ছে এ এম ওয়েভে আমার সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত। আমরা দেখতে পাচ্ছি এ এম ওয়েভে সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে টুয়াইস এ আর ক্যারিয়ার ওয়েভে সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে এ। সো আমার হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার হবে হচ্ছে টুয়াইস এ মাইনাস এ। অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার হবে হচ্ছে টুয়াইস এ মাইনাস এ। টুয়াইস এ থেকে এ বিয়োগ করলে আমার হচ্ছে ভগ্নাংশের উপরে থাকে শুধু এ আর নিচে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ নর্মাল ক্যারিয়ার, এর মানে আনমডুলেটেড অবস্থায় ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড যেটা সেটা হচ্ছে এ। এজন্য ভগ্নাংশের উপরে হবে হচ্ছে টুয়াইস এ মাইনাস এ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড অফ নর্মাল ক্যারিয়ার, যেটার ভ্যালু এখানে আমি পাচ্ছি এ। এ কাটাকাটি চলে গিয়ে মডুলেশন ফ্যাক্টর আমি পাচ্ছি এম ইকুয়াল টু 1 বা হচ্ছে 100%। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলে বাকি দুইটা আপনারা এক্সপ্লেইন করতে পারবেন। যেমন তৃতীয় কেসে বলা হচ্ছে যে আপনার বেসব্যান্ড সিগন্যালের অ্যামপ্লিটিউড হলো এখন 0.5 এ, আগে ছিল বেসব্যান্ড সিগন্যালের অ্যামপ্লিটিউড এ, এখন কিন্তু 0.5 এ হয়েছে আর ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে এ। তাহলে টোটাল সিগন্যালের ভ্যারিয়েশন হবে এই যে এই এ প্লাস হচ্ছে এই 0.5 এ, এর মানে 0 থেকে 0 প্লাস 1.5, এর মানে হচ্ছে 1.5 এ পর্যন্ত সিগন্যালের ভ্যারিয়েশন হবে। উপরের দিকে হচ্ছে 0 থেকে 1.5 এ এবং নিচে হচ্ছে 0 থেকে মাইনাস 1.5 এ। সো এইটুকু যদি আমার ভ্যারিয়েশন হয়, এখান থেকে আমি অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার নির্ণয় করতে পারবো 1.5 এ মাইনাস এ। এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার আর আনমডুলেটেড ক্যারিয়ারের ভ্যালু হবে হচ্ছে এ। সো এখান থেকে বিভিন্ন লেভেলে ক্যালকুলেশন গুলা দেয়া আছে। এখন আপনাদের পরীক্ষায় যেটা আসতে পারে আমি বলে দিব যে হচ্ছে সিগন্যালের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কত, বেসব্যান্ড সিগন্যালের অ্যামপ্লিটিউড কত, সেখান থেকে আপনাকে চিত্র এঁকে মডুলেশন ফ্যাক্টর নির্ণয় করতে হবে। ঠিক আছে? এখানে যেমন হচ্ছে আপনার ক্যারিয়ারের ভ্যালুগুলা বলে দেওয়া আছে যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড 0 লেভেল থেকে হচ্ছে পজিটিভ এ
আর এখানে সিগন্যালের বিভিন্ন ভ্যালু গুলাও বলা আছে। সিগন্যালের ভ্যালু কখনো 0 থাকতে পারে, সিগন্যালের ভ্যালু কখনো এ থাকতে পারে, সিগন্যালের ভ্যালু কখনো 0.5 এ থাকতে পারে, সিগন্যালের ভ্যালু কখনো 1.5 এ থাকতে পারে। এর উপর নির্ভর করে হচ্ছে আপনার এই মডুলেশন ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে এবং এই চিত্রগুলো আঁকতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার ক্যারিয়ার তো দেয়া আছে, ক্যারিয়ার সব ক্ষেত্রে সিগন্যালের ক্যারিয়ারের ভ্যালু হচ্ছে এ দেয়া আছে। পরিবর্তনটা কোথায় আসছে? সিগন্যালে। কখনো সিগন্যাল ছিল না, কখনো সিগন্যালের অ্যামপ্লিটিউড এ, কখনো সিগন্যালের অ্যামপ্লিটিউড 0.5 এ, কখনো সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1.5 এ। আচ্ছা, সো যখন কোনো সিগন্যাল দেয়া থাকে না, অ্যামপ্লিটিউড মডুলেশনে আমি হুবহু ক্যারিয়ার ওয়েভটা পেয়ে যাই এবং সেখানে মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু থাকে হচ্ছে 0। যখন হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যাল ইনপুট দেওয়া হয় এবং তার যে অ্যামপ্লিটিউড সেটা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের একদম সমান হয়, তখন হচ্ছে আমি পাই হলো হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। এরপর হচ্ছে ধরেন আপনার বেস ব্যান্ড সিগন্যালের ভ্যালু যখন দেয়া হলো, বেস ব্যান্ড সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের থেকে কম, তখনও আমি হচ্ছে একটা ক্যারিয়ার সিগন্যাল পাচ্ছি। আচ্ছা, এখন যদি আপনার বেস ব্যান্ড সিগন্যালের অ্যামপ্লিটিউড ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড থেকে বেশি হয়, তখন দেখেন আপনি কিন্তু ফুল ডাটাটা পাচ্ছেন না। এখানে আরো কিছু ডাটা আসার কথা ছিল, কিন্তু সেই ডাটাগুলো হচ্ছে মিসিং। এর মানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা কখনোই যেন ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড থেকে বেশি না হয়। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত হতে পারে, এ পর্যন্ত হতে পারে বা তার থেকে কিছু কম রাখতে পারেন, কিন্তু কোনোভাবেই যেন হচ্ছে আপনার সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের থেকে বেশি না হয়। বেশি হলে সেখানে যেটা হয় যে ডাটা লস হয়ে যায় এবং এম ওয়েভের ক্ষেত্রে আমরা ফুল সিগন্যালটা পাই না। ম্যাম এটা বুঝলাম না ম্যাম। আচ্ছা, চিত্র 4টা দেখেন, ঠিক আছে? চিত্র চারটা দেখছি ম্যাম, হচ্ছে ক্যারিয়ার ওয়েভ লাস্ট একটা ম্যাম, ক্যারিয়ার ওয়েভ হচ্ছে এ আছে, এই এক ক্যারিয়ার ওয়েভের হচ্ছে হ্যাঁ অ্যামপ্লিটিউডটা হচ্ছে এ, আর হ্যাঁ, সিগন্যাল ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে 1.5 এ, 1.5। এটা আর বেশি হওয়ার এ এম কারণে এর ওয়েভটা আমরা আনছি 2.5 এ। এখন হচ্ছে ম্যাম 2.5। আপনি যেটা বললেন যে সিগন্যাল ওয়েভের হচ্ছে অ্যামপ্লিটিউডটা ক্যারিয়ার ওয়েভের থেকে যেন বেশি না হয়, হ্যাঁ ম্যাম এখানে তো এটাতে তো এ আর 1.5 এ, এখানে তো বেশি হয়ে গেল ম্যাম। হ্যাঁ, বেশি হয়ে গেছে। বেশি হলে কি হয় সেটাই হচ্ছে আপনাকে দেখানো হয়েছে চিত্রের মধ্যে। বেশি হয়ে গেলে আপনি কিন্তু ফুল ওয়েভটা পাচ্ছেন না। যেমন এই যে আপনার এখানে যে ক্যারিয়ারের যে পরিবর্তনটা হচ্ছে, এটা নির্ভর করছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের উপর। বেস ব্যান্ড সিগন্যালের পজিটিভ চেঞ্জটা পাচ্ছেন, কিন্তু এখানে নেগেটিভ চেঞ্জটা আপনি পাচ্ছেন না, এটা আপনার পাওয়ার কথা ছিল। আবার এখানে আপনার ক্যারিয়ার সিগন্যালের পরিবর্তনটা বেস ব্যান্ড সিগন্যাল হয়েছে, এখানে নেগেটিভ অংশের চেঞ্জটা পাচ্ছেন কিন্তু পজিটিভ চেঞ্জটা পাচ্ছেন না, এর মানে এখানে কিছু ডাটা লস হয়েছে। সো এই ধরনের মডুলেশন এটা কখনো এক্সপেক্টেড না। আপনি সবসময় মডুলেশন যখন করবেন তখন হচ্ছে আপনার সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা অবশ্যই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের সমান বা তার থেকে কিছু কম রাখতে হবে। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে আপনি যখন আমাদেরকে ম্যাথ দিবেন তখন কি ম্যাম আপনি হচ্ছে এই যে ক্যারিয়ার সিগন্যাল আর হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল আর বিজনেস সিগন্যাল এই দুইটা দিয়ে দিবেন, আর এম ওয়েভটা কি আমাদের এরকম আঁকতে হবে না জাস্ট বের করলেই হবে ম্যাম? ওয়েভটা আঁকতে হবে। তাহলে তো ম্যাম হচ্ছে ওয়েভটা তো ম্যাম সমস্যা হয়ে যাবে ম্যাম। আচ্ছা, ওয়েভটা সমস্যা হবে কিভাবে বুঝবেন ওয়েভটা সমস্যা হচ্ছে? দেখেন 4 নাম্বার কেসে দেখেন আপনি ক্যালকুলেশনও করবেন। প্রথমে আপনি ক্যালকুলেশন করে মডুলেশন ফ্যাক্টরটা বের করে ফেলবেন, ঠিক আছে? যেমন প্রথম ক্ষেত্রে আপনার ফার্স্ট কেসে যখন কোনো সিগন্যাল ছিল না, আপনার মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু ছিল 0%, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কেসে যখন হচ্ছে আপনাকে সিগন্যালের অ্যামপ্লিটিউড দেয়া হলো এবং সেখানে সিগন্যালের অ্যামপ্লিটিউড ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের ঠিক ইকুয়াল, এর মানে 100% মডুলেশন হয়েছে। 100% মডুলেশন মানে হচ্ছে আমি ফুল ডাটাটা ট্রান্সমিট করতে পারছি, ঠিক আছে? জি ম্যাম। 3 নাম্বার কেসে দেখেন আপনি মডুলেশন ফ্যাক্টর ক্যালকুলেশন করবেন। একটু আগেই বললাম কিভাবে মডুলেশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয়। ক্যালকুলেশন করে আপনি পাচ্ছেন হচ্ছে 50%। এর মানে হচ্ছে আপনার মডুলেশন ফ্যাক্টরের এফিসিয়েন্সি হচ্ছে আপনার 50%, ঠিক আছে? 4 নাম্বার কেসে গিয়ে দেখেন আপনার মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু কিন্তু 100-র বেশি,
মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু 100-র বেশি মানে সেখানে হচ্ছে ডাটা লস হচ্ছে। মডুলেশন ফ্যাক্টরের রেশিও একটা পার্সেন্টের ভ্যালু কখনো 100-র বেশি হয় না। আচ্ছা ঠিক আছে, এই জন্য জি আপনার প্রথম কাজ হচ্ছে আমি যখন সিগন্যাল ক্যারিয়ারের ভ্যালু দিয়ে দিব আপনি আঁকার আগে ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশন করলেই আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ওভার মডুলেশন। এই যে 4 নাম্বার কেস যেটা সেটাকে বলা হচ্ছে ওভার মডুলেশন, আর 3 নাম্বার কেস যেটা সেটাকে বলা হচ্ছে আন্ডার মডুলেশন। সো মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু দেখিয়ে আপনি বুঝতে পারবেন সেখানে ওভার মডুলেশন হচ্ছে না আন্ডার মডুলেশন হচ্ছে। তাহলে ম্যাম হচ্ছে ওভার মডিফিকেশন হলে যেহেতু আমাদের ডাটা লস হয় সেহেতু তো ম্যাম আমরা হচ্ছে চাবো না কখনো যে আমাদের ডাটা লস হোক, সেহেতু আমরা হচ্ছে মডুলেশনটা কম হলে সমস্যা নাই, বাট হচ্ছে বেশি যেন না হয় এটা খেয়াল না রাখতে হয় হবে। ওটাই ওটাই খেয়াল রাখবেন। এটাই তো আচ্ছা আমি ম্যাম, আপনাকে যখন ম্যাথ করতে দিব সেখানে ওভার মডুলেশনও হতে পারে আন্ডার মডুলেশনও হতে পারে। আপনাকে মডুলেশন ফ্যাক্টর ক্যালকুলেট করে বলতে হবে যে এখানে আমার ওভার মডুলেশন হচ্ছে, তো আমি সিগন্যালকে মডুলেট করতে পারবো না, আমার ডাটা লস হবে। আবার আচ্ছা ম্যাম, ম্যাম এখানে যদি আপনার একটু কাছে নিয়ে নিলে কথা বললে শোনা যায় ভালো। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম, এভাবে ক্লিয়ার হয় আর কি। হুম। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় ছিল ম্যাম, যে আমাদের এখানে যে 4টা ছবি দেয়া আছে, 4টা হচ্ছে নো সিগন্যালের ক্ষেত্রে তো সরাসরি আমরা যেটা ক্যারিয়ার সিগন্যাল থাকতেছে সেটাই থাকতেছে। এরপরে হচ্ছে সম্মান যদি হয়, এই 4টা ছবি জাস্ট এরকম থাকলেই হবে? আপনি যে সিগন্যালই মানে সিগন্যালের যে মানটা 0.5 এ কিংবা 1 এ হ্যাঁ, যাই দেন, সেক্ষেত্রে আমরা ছবি এই 4টাই ব্যবহার করবো ম্যাম? ছবি 4টার মধ্যে যে কোনো একটা। আপনাকে তো মডুলেশন ফ্যাক্টর ক্যালকুলেট করে আগে বুঝতে হবে এটা ওভার মডুলেশন না আন্ডার মডুলেশন। যদি সেটা ওভার সেটাই বলছি ম্যাম। মডুলেশন হয় তাহলে এই ছবিটা আঁকবেন, অ্যামপ্লিচিউডটা দিয়ে দিবেন যে অ্যামপ্লিচিউড কত আসছে। যদি আন্ডার মডুলেশন হয় এইটা দিবেন। যদি এম এর ভ্যালু 100% হয় তাহলে হচ্ছে এই চিত্রটা দিবেন। চিত্র তো 4টা আছে ওটাই আপনাকে। বলছিলাম যে হ্যাঁ, ছবি এই 4টাই, জাস্ট আমরা ভ্যালু অনুযায়ী কোন হ্যাঁ, ছবিটা হবে সেটা হচ্ছে হ্যাঁ, ইউজ করব, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে কোনো হচ্ছে মানের জন্য যে ছবি একটু চেঞ্জ হবে এরকম তো কোনো কিছু নাই ম্যাম? না এরকম কিছু নাই। আচ্ছা যে জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা ভুল করেন সেটা হচ্ছে যে ক্যারিয়ারের ভ্যালু গুলো দিয়ে দিবেন। এই যে ক্যারিয়ারের ছবি আঁকলেন, 0 লেভেল থেকে এই পর্যন্ত যে এ হবে সেটা কেউ লেখে না। বা অ্যামপ্লিচিউড মডুলেশনে হচ্ছে 0 লেভেল থেকে এই লেভেল পর্যন্ত অ্যামপ্লিচিউড যে এ হবে, বা এখান থেকে হচ্ছে 0 অ্যামপ্লিচিউড টুয়াইস এ হবে বা 1.5 এ হবে, এইগুলা কিন্তু কেউ লেখে না। এগুলা লিখবেন কারণ আপনি যা নিয়ে ক্যালকুলেশন করতেছেন ওইটা আপনাকে তো চিত্রের মধ্যে মেনশন করতে হবে। শুধু ক্যারিয়ার ওয়েভ বা শুধু এ এম ওয়েভ একে রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে এই ভ্যালু গুলো আপনাকে নির্ণয় করতে হবে যে আমার ক্যারিয়ারের ভ্যালু দেওয়া আছে এত, বেসব্যান্ড সিগন্যালের ভ্যালু দেওয়া আছে এত, তাহলে আমার হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশনের ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড কত হবে। ওকে ম্যাম। ঠিক আছে, এগুলা অবশ্যই খেয়াল রাখবেন। ওটা খেয়াল রেখে এদিকে মডুলেশন ফ্যাক্টর ক্যালকুলেট করলেই বুঝবেন যে আপনার সিগন্যাল ওভার মডুলেটেড নাকি আন্ডার মডুলেটেড। তো এটাই, এটার উপর ম্যাথ আছে কিছু। আমি এই যে যেমন এক্সাম্পল, যেমন এক্সাম্পল 16.3 যেটা সেটা আজকে বলে দিচ্ছি যে আপনার ক্যারিয়ারের ভোল্টেজ দেয়া আছে। এই যে ক্যারিয়ার অফ 100 ভোল্ট অ্যান্ড 1200 কিলোহার্জ, মানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমার দেয়া আছে, ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ দেয়া আছে, আর হচ্ছে মডুলেট করা হয় ইজ মডুলেটেড বাই এত ওয়েভ সাইন ওয়েভ। এর মানে ক্যারিয়ারের ভোল্টেজ আর ক্যারিয়ারের অ্যামপ্লিচিউড, আর এদিকে দেয়া আছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের অ্যামপ্লিচিউড আর বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে মডুলেশন ফ্যাক্টরের ভ্যালুটা নির্ণয় করতে হবে। মডুলেশন ফ্যাক্টরের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ইএস বাই ইসি। ইএস হচ্ছে আপনার ইসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ, আর ইএস হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের ভোল্টেজ। তাহলে হচ্ছে মডুলেশন ফ্যাক্টরের একটা সূত্র তো আমরা আগে পড়ে আসলাম, সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ ডিভাইডেড বাই হচ্ছে নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিচিউড। এইটা অ্যামপ্লিচিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ ডিভাইডেড বাই নর্মাল ক্যারিয়ার অ্যামপ্লিচিউড। আরেকটা অ্যামপ্লিচিউড মডুলেশন ফ্যাক্টরের সূত্র আছে সেটা আমি নেক্সট ক্লাসে ডেরাইভ করব, সেটা হচ্ছে আপনার সিগন্যালের ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যারিয়ারের ভোল্টেজ, মানে বেস ব্যান্ড সিগন্যালের ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যারিয়ারের ভোল্টেজ। তাহলে ম্যাম এখানে হচ্ছে বেস, জি মডুলেশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে 2টা ম্যাম? হ্যাঁ দুইটা সূত্র।
দুইটা সূত্র, আরো একটা সূত্র আছে, এটা আমি নেক্সট ক্লাসে আপনাকে ডিরাইভ করবো, Vmax minus Vmin divided by Vmax plus Vmin। এর তিনটা মানে সূত্র হচ্ছে, ম্যাম? হ্যাঁ, আপনার হচ্ছে ম্যাথে কি কি তথ্য দেয়া আছে তার উপর ভিত্তি করে নির্ণয় করতে হবে। বুঝতে পারছি ম্যাম, এখানে জটিল হয়ে গেল আমাদের জন্য। আচ্ছা, এটা আরেকটু ইজি করি। আপনার কি ছিল, অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ, ঠিক আছে? অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ এর মানে ক্যারিয়ারের ভোল্টেজ ছিল 100 ভোল্ট, বেস ব্যান্ড সিগন্যালের ভোল্টেজ ছিল হচ্ছে 50 ভোল্ট, ঠিক আছে? জি ম্যাম। এখানে আপনারা কি করতেন, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, বেস ব্যান্ডের অ্যামপ্লিটিউড দুইটা যোগ করে আপনি পেতেন কি, মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। হ্যাঁ, এখন 16.3 তে আসেন। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড জানেন, বেস ব্যান্ড সিগন্যালের অ্যামপ্লিটিউড জানেন, তাহলে মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কি হবে, 100 ভোল্ট প্লাস 50 ভোল্ট, দুইটার ভোল্টেজ যোগ হবে, ঠিক আছে? একটু এখানে কি করতেন, এই যে এখানে যেমন এর সাথে 0.5 এ যোগ করে দিলেন, তাহলে আপনি কি পেতেন, মডুলেটেড ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এ প্লাস 0.5 এ, এর মানে হচ্ছে 1.5 এ, ঠিক আছে? ক্যারিয়ারের ম্যাক্সিমাম, আপনার মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। এখানে ওই কাজটা করেন 16.3 তে, যে দেয়া আছে আপনার ক্যারিয়ারের ভোল্টেজ আর হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের ভোল্টেজ, দুইটা যোগ করলে আপনি পাবেন হচ্ছে এএম ওয়েভের, মডুলেটেড এএম ওয়েভের ম্যাক্সিমাম ভোল্টেজ, যেটা হচ্ছে 150 ভোল্ট। এইটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, 150 ভোল্ট যদি পান, এখন আপনি অ্যামপ্লিটিউড মডুলেশনের সূত্র প্রয়োগ করেন। অ্যামপ্লিটিউড মডুলেশনের সূত্র কি ছিল, সেটা হচ্ছে যে চেঞ্জ ইন ক্যারিয়ার ওয়েভ। চেঞ্জ ইন ক্যারিয়ার ওয়েভ মানে হচ্ছে আপনি মডুলেটেড অবস্থায় আপনি সিগন্যালের অ্যামপ্লিটিউড পাচ্ছেন 150 ভোল্ট, আর আনমডুলেটেড ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড পাচ্ছেন 100 ভোল্ট। 150 মাইনাস 100, এটাই হবে হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ ইন ক্যারিয়ার ওয়েভ। আর নিচে থাকবে হচ্ছে আপনার 100 ভোল্ট। ভগ্নাংশের নিচে থাকবে হচ্ছে আপনার আনমডুলেটেড ক্যারিয়ার ওয়েভ, যেটা হচ্ছে 100 ভোল্ট। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে? এই 16.3 আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম ওইটারই একটা ইয়া, এভাবে এক লাইনে করা আছে, কিন্তু আপনি ওইভাবে চিন্তা করবেন যে অ্যামপ্লিটিউড চেঞ্জ ইন ক্যারিয়ার ওয়েভ ডিভাইডেড বাই আনমডুলেটেড ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? জি ম্যাম। তাহলে এই ম্যাথটা দেখবেন, আর হচ্ছে আজকে আমি যেগুলা বুঝালাম এই টপিকগুলা দেখেন। আমি নেক্সট ক্লাসে এর পরের থেকে হচ্ছে ম্যাথগুলা বুঝাবো। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো, আমি নেক্সট ক্লাসে পরের টপিকগুলো বুঝাবো আস্তে আস্তে। আর ক্লাসের রেকর্ডেড ভিডিও যদি কারো পেতে সমস্যা হয় তাহলে আমাকে বলেন। ম্যাম ওই ক্লাসরুমে যদি দিয়ে দেন সেক্ষেত্রে ভালো হয় তো। আর ম্যাম যদি আমাদের হচ্ছে তো ফেসবুকে কোনো গ্রুপ নাই এই সাবজেক্টের জন্য। আচ্ছা, আমি তাহলে ক্লাসরুমে দিয়ে দিই, ওখান থেকে আপনারা নিয়ে নেন। ও ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই ক্লাস থাকলো। ম্যাম রেজাল্টটা কতদিনে দিবেন? এক সপ্তাহ, 1-1.5 সপ্তাহ। 1-2 সপ্তাহ, একটু তাড়াতাড়ি দিও, জানতে পারলে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই থ্যাংক ইউ পর্যন্ত ম্যাম। ক্লাস থাকলো। ম্যাম হচ্ছে বাকি ম্যাম ক্লাস আপনার যদি পরে হবে। পিডিএফ করে রেজাল্টটা হচ্ছে পাবলিশ করতে বেশি মানে কষ্ট হয়ে যায় ম্যাম, সেক্ষেত্রে আমাদের মুখে মুখে বলে দিলেও হবে ম্যাম, সমস্যা নেই। পিডিএফ করে দিতে পারবো আমি, পিডিএফ করে দিতে পারবো। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।